দাদা আপনারা আজকে এসছেন মানে মূলত কিসের দাবি নিয়ে এসছেন? আমরা মালদা জেলা 291 জন বিএফটি আমাদের দাবি 7 দফা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের দাবি হলো আমাদের 14 মাসের বকেয়া যে টাকা সেই টাকাটা আমাদেরকে দিতে হবে এবং আমাদের মাসে যে 20 দিনের টাকা পাবো বলে আমাদের নিয়োগ করা হয়েছে MGNRGS-এর। আপনারা আজকে এই দাবিগুলো কার কাছে নিয়ে যাবেন? আমরা ডিএমের কাছে গিয়ে আমরা দ্বারস্থ হব। আমাদের এখনও পর্যন্ত 291 মধ্যে 291 আমরা উপস্থিত হয়েছি বিএফটি। তো কি মনে হচ্ছে যে এর আগে আপনারা ডিএম এর কাছে গিয়েছিলেন কোনো দিন দাবিগুলো নিয়ে? না, আমরা বলেছিলাম ডিএনও সাহেবের কাছে গিয়েছিলাম, অনেকবার ঘুরেছি, আমরা আমাদের দাবিগুলো দিয়েছি, আমাদের সুরাহা পাইনি। আমরা অনেক সুপারিশ করেছি, তবু আমাদের সুরাহা এখন পর্যন্ত হয়নি। আজকের যে জমায়েতের যে আয়োজনকর্তা তারা কি আছেন আজকে? আজকে আছেন, কেউ কেউ আছেন, আবার কেউ কেউ নেই। কেন নেই? তাদের হয়তো ব্যক্তিগত সমস্যা আছে, তার জন্য হয়তো নেই। কিন্তু আমাদের 291 জন আমরা আছি। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের মানে কে বলবে তাহলে? না বলা বলি হচ্ছে। আরে সামনে এগুলো চলতে থাকুক, আমরা একটু পিছনে পিছনে, তাহলেই তো ডিসটেন্সটা হয়ে যাবে। আপনি কোন ব্লকের বিএফটি? আমি গাজল ব্লকের বিএফটি। আজকের দাবি দেওয়া কি? আমাদের প্রত্যেক মাসে যেন আমরা 20 দিনের মাইনে পাই, সেটা নিয়ে আমাদের আজকে আন্দোলন। আর অন্যান্য কিছু দাবি আছে আপনাদের? আছে, আমাদের অনেক দাবি আছে। আমরা বকেয়া 14 মাস হয়ে গেল, কোনো টাকা পাইনি। এর আগে কোনো দাবি দেওয়া পেশ করেছেন কোনো কাউরির কাছে? হ্যাঁ, এর আগে আমরা ডিএমের কাছে এসেছিলাম, ডিএম স্যারের কাছে। আমরা ডিএম স্যারের কাছে এসে আমাদের কথাগুলো বলেছি, কিন্তু প্রতিশ্রুতির মতো কাজ হয়নি, তাই তো? না, কোনো কাজ হয়নি। আজকে তাহলে আপনারা এখন ডিএম অফিসের উদ্দেশ্যে যাত্রা করছেন? হ্যাঁ, ডিএম অফিসের উদ্দেশ্যে যাব। কতজন মতো আজকে উপস্থিত আছেন? আমরা আজকে 200 জনের মতো উপস্থিত আছি। ধন্যবাদ। সোশ্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স। যেতে বলতে হবে, শোনো। জায়গা ছোট হয়ে গেল। ভিডিও করেছ? দাদা আপনি কোন ব্লকের বিএফটি? রাতবাড়ি। আপনাদের আজকের মানে বিডিও অফিসে যাত্রার উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা বিগত 14 মাস ধরে কাজ করে যাচ্ছি এক নাগাতারে একনিষ্ঠভাবে। তা সত্ত্বেও আমাদের কোনো বেতন নেই, আমাদের সঠিকভাবে কোনো জব চার্ট নেই, আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি যে তোমরা এই কাজটা করবা। অথচ ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল থেকে বলা হচ্ছে তোমরা এই কাজগুলো করবা, কিন্তু জিপিতে গিয়ে সবই কিন্তু হারিয়ে যাচ্ছে। রাইট ইনস্ট্রাকশন কোনো ডিস্ট্রিক্ট দিচ্ছেও না, যার জন্য আমরা কোনো প্রাধান্যও পাচ্ছি না। অতএব আমাদের এখন দুমুঠো খাবারের জন্য এখানে ওখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। তার মধ্যে লকডাউনের এই অবস্থা, অন্য কাজও হচ্ছে না, বেতন সংক্রান্ত কোনো ব্যাপারও আমাদের নাই। 20 দিনের কথা বলেছিল যে 20 দিনের তোমরা বেতন পাবা, কিন্তু এখন পর্যন্ত 20 দিনের তো দূরে থাক, আমরা এখন পর্যন্ত কিছুই পেমেন্ট পাইনি। আজকে আপনাদের কতজন বিএফটি উপস্থিত আছে আজকের এই আন্দোলনে? আজকে আন্দোলনে আমাদের 200-র উপরে বিএফটি আছে। আমরা 291 জন আছি, আমরা 200-র উপরে আছি। আর তাছাড়াও আরও একটা আন্দোলনের গুরুতর ব্যাপার হচ্ছে, কোভিড-19 মানছি, চারদিকে লকডাউন, সব সোশ্যাল ডিস্টেন্স ম্যানেজ করছি, কিন্তু আমাদের বিএফটি ভাইরা নিজের প্রাণ হাতে রেখে কোভিড-19 ডিউটিও করছে। অথচ তাদের কোনো স্থায়িত্ব নাই, তাদের কোনো মজুরি নাই, তাদের কোনো স্বাস্থ্য বিমা নাই। আজকে যদি আমরা এমনিতেই বেতন পাচ্ছি না, তার মধ্যে যদি তাদের কারো মৃত্যু হয়ে যায় কোভিড-19-এ, তার দায়িত্ব কে নেবে? ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন
যে 291 জন বিএফটি এই মালদা ডিস্ট্রিক্টে তারা 14 মাস আগে নিয়োগ হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তারা মানে 1 মাসের বেতন ছাড়া সেরকম কোনো বেতন পায়নি। অন্যান্য যারা চাকরিজীবী আছেন তারা হয়তো বাড়িতে বসে কিছু বেতন পাচ্ছেন বা কিছু স্বাস্থ্যসাথী বিমা পাচ্ছেন, কিন্তু এই যে বিএফটি তারা সেরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। লকডাউনের মধ্যে তাদের এখন দিনান্তে দিন যাপন করা তাদের খুব কষ্টকর হয়ে পড়ছে। তাই আজকে আর তাদের নিজের অস্তিত্ব টিকানোর জন্য মালদা ডিএম অফিসের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে, যাতে তাদের কোনো রকম সংসারটুকু মেনটেন হয়। সরকার যাতে তাদের প্রতি দৃষ্টি দেয় যে তারা কমসে কম তাদের সংসারটুকু যাতে চালাতে পারে, এই আবেদন নিয়ে তারা ডিএম অফিসের উদ্দেশ্যে যাত্রা দিয়েছে। এই জন্য তারা কয়েকটা দাবি রেখেছে যে 14 মাস ধরে তারা যে বেতন পায়নি, মিনিমাম 20 দিনের যে হাজিরার বেতন, সেই দাবিটুকু তারা আজকে রাখবে ডিএম অফিসে। এবং পঞ্চায়েতে যে কর্মচারী হিসেবে তাদের যে জব চার্ট এবং তাদের যে অস্তিত্ব, এই অস্তিত্বগুলো তারা ডিএম অফিসে তুলে ধরবে, তারা যাতে সম্মানের সহিত অফিস করতে পারে। এবং কিছু কিছু বিএফটিদের দিয়েও কোভিড-19-এর ডিউটি করানো হচ্ছে। অন্যান্য যারা কোভিড-19-এর ডিউটি করছে তারা স্বাস্থ্য বিমা পাচ্ছে, স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু বিএফটিদের অস্তিত্ব নিয়ে আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে। তারা কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মালদা জেলার 291 জন বিএফটির মধ্যে প্রায় 90% বিএফটি আজকে এই তাদের দাবি দেওয়া নিয়ে আজকে মালদা ডিএসএ মাঠে হাজির হয়েছে। তারা এখনই ডিএম অফিসের উদ্দেশ্যে যাত্রা করবে। ধন্যবাদ।